ও আমার ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলা কয়জনের আনুগত্য করতে বলেছেন? বলেন কয়জনের? তিনজনের। কয়জনের? তিনজনের আনুগত্য করতে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে কোন সূরায় বলছেন? সূরাতুন নিসা। কোন সূরায়? আচ্ছা কথা বলেন না কেন? এই জবান কে দিছে? যারা বলেন কে দিছে? আল্লাহ। জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য। আল্লাহ তাআলা তিনজনকে আনুগত্য করার জন্য বলেছেন। বুঝে থাকলে বলুন তো, কাদেরকে আনুগত্য করতে বলেছেন? আমরা এখানে যারা আছি, আমরা সবাই ঈমানদার কিনা? সবাই মুসলমান না? সবাই ঈমানদার না? তাহলে বোঝা গেল আমাদেরকে বলেছেন। কাদেরকে বলছেন? জোরে বলতে হবে। কাদেরকে বলছেন? আমাদেরকে বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। আল্লাহ তাআলা এখানে তিনজনের আনুগত্য করার কথা বললেন। বুঝে থাকলে বলেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এই জায়গার মধ্যে আতিউ শব্দটা আছে না নাই? আছে না? বোঝা যায় না? ওয়া আতিউর রাসূল, এই জায়গার মধ্যে আতিউ শব্দ আছে না নাই? আছে না? আতিউ। ওয়া উলিল আমরি মিনকুম, এই জায়গায় আতিউ শব্দ আছে। তাহলে আল্লাহ তাআলা তিনজনকে আনুগত্য করার জন্য বললেন। দুইজনের আনুগত্যের ব্যাপারে আতিউ শব্দ ব্যবহার করেছেন, একজনের আনুগত্যের ব্যাপারে আতিউ শব্দ ব্যবহার করে না। এর মধ্যে কোনো কারণ নাই নাকি? কি বলেন? এর কারণ আছে? অবশ্যই কারণ আছে। কারণটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার নবীর আনুগত্য করো। এই দুই আনুগত্যের মধ্যে আতিউ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তার মানে হলো, আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য করতে যাইয়া কোন রকম কিন্তু, কেন, এরকম শর্ত লাগানো যাবে না। তার মানে হলো, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা যদি হয়, তাহলে বিনা শর্তে, বিনা মানে কোনো কিন্তু চলবে না। কেন চলবে না? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মেনে নিতে হবে। এটা আমার ব্রেনে ধরুক আর না ধরুক, এটা আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেহেতু বলেছেন, রাসূল যেহেতু বলেছেন, আল্লাহর কথা রাসূলের কথা বিনা শর্তে আমাদেরকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে আতিউ শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে আনুগত্যের ব্যাপারে বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। আমাদের মধ্যে দায়িত্বশীল কারা? যারা আমাদেরকে নির্দেশ করার মতো পাওয়ার রাখে, যারা আমাদেরকে নির্দেশ করার মতো পাওয়ার রাখে, ক্ষমতা রাখে। এর ভিতরে আপনার আমার বাবা মাও হতে পারে,
দাদা দাদি নানা নানিও হতে পারে, চাচা হতে পারে, বড় ভাই হতে পারে, নেতা নেত্রী হতে পারে, মসজিদের ইমাম খতিব হতে পারে। এরা সবাই হলো উলিল আমর, এরা সবাই উলিল আমর, দায়িত্বশীল। এদেরকে আনুগত্য করার ব্যাপারে একটা শর্ত আছে, বুঝে থাকলে বলুন তো। আল্লাহ তাআলা প্রথম আনুগত্য করতে বললেন আল্লাহর, দ্বিতীয় আনুগত্য করতে বললেন রাসূলের, তৃতীয় আনুগত্য করতে বললেন দায়িত্বশীলদের। প্রথম দুই জনের আনুগত্যের ব্যাপারে কোনো শর্ত চলবে না, কোনো শর্ত চলবে না। বিনা শর্তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে। উলিল আমর যখন দায়িত্বশীলদের আনুগত্য করবেন, তখন আল্লাহ তাআলা আর আতিউ বলে না। দায়িত্বশীলদের আনুগত্য করতে গেলে একটা শর্ত লাগবে, শর্ত ছাড়া দায়িত্বশীলদের আনুগত্য করা যাবে না। সেই শর্তটা হলো, দায়িত্বশীলদের কথার সাথে যদি আমার আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিল থাকে, আল্লাহ আল্লাহর রাসূলের কথার সাথে যদি দায়িত্বশীলদের কথার মিল থাকে, তাহলে দায়িত্বশীলকে অনুসরণ করা যাবে, আনুগত্য করা যাবে। আর যদি দায়িত্বশীলদের কথার সাথে আল্লাহ আল্লাহর রাসূলের কথার সাথে মিল না থাকে, তাহলে ওই দায়িত্বশীলের কথা মানা যাবে না। তাহলে উলিল আমর দায়িত্বশীলদের আনুগত্যের ব্যাপারে